হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূলের কয়েকটা অঙ্ক করাবো। প্রথমে 4 দাগের অঙ্কটা দেখো। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি 2 গুণ। সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে যেহেতু এখানে বলা হয়েছে দুটো সংখ্যার একটি অপরটি দ্বিগুণ, তাহলে আমরা ধরে নেব, ধরি প্রথম সংখ্যাটি হলো এক্স। ধরি প্রথম সংখ্যাটি হলো এক্স, তাহলে অপর সংখ্যাটা কী হবে? একটি দ্বিগুণ, অতএব অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে সমান 2x। যেহেতু এক্সের দ্বিগুণ, এক্সকে 2 দিয়ে গুণ করলে হবে 2x। এবার বলা হয়েছে দেখো সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17 তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি, একটা x আর একটা 2x। সেই দুটো সংখ্যার গুণফল বলা হয়েছে 1 পূর্ণ 17 তাহলে দেখো শর্তানুসারে x ইন্টু 2x সমান 1 পূর্ণ 17 অতএব এটা গুণ করলে দেখো কী হচ্ছে, 2x এর স্কোয়ার। 2x এর স্কোয়ার সমান, এটা মিশ্র ভগ্নাংশকে ভাঙলে কত হচ্ছে, 32, 1 এ 32, তার সঙ্গে 17 যোগ করো, 7 2 9, 3 1 4, 49। তাহলে এটা হচ্ছে 49 32। অতএব x এর স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, ওপরে 49, নিচে 2 গুণিত 32। অতএব x এর স্কোয়ার সমান 49 64। অতএব x সমান √49 64। 49কে বর্গমূল করলে কত হবে, 7, আর 64কে বর্গমূল করলে হচ্ছে 8। তাহলে x সমান 7-8। তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 7-8। তাহলে লিখো অতএব একটি সংখ্যা সমান 7-8। অতএব অপর সংখ্যাটি সমান 2 গুণিত 7-8, কারণ অপর সংখ্যাটি 2x ছিল। 2 গুণিত x, x এর মানটা 7-8 বসিয়ে দেওয়া হয়েছে, কাটাকুটি করো, 2 4 8 সমান 7-4। এরপরে 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145 256 হবে। তাহলে ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশ গুণ করলে এটা হচ্ছে। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যায় ভাবি, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে এখানে বলেছে দুটো সংখ্যা, এটা দুটো ভগ্নাংশ মনে করো, দুটো ভগ্নাংশের গুণফলটা দেওয়া আছে 4। তাহলে সংখ্যাটা কি হচ্ছে না, সংখ্যাটা হবে 4-এর বর্গমূল করলে আমরা 2 পাবো। তাহলে এখানেও 6 পূর্ণ 145 256 বর্গমূল করতে হবে। অতএব লেখো ভগ্নাংশটি হলো সমান √6 পূর্ণ 145 256। এবার যেহেতু 6 পূর্ণ 145 256 একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। 6 পূর্ণ 145/256 সমান কত হচ্ছে দেখো, প্রথমে 256 সঙ্গে 6 গুণ করতে হবে, তারপরে 145 যোগ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে 256কে 6 দিয়ে গুণ করো, 6 6 36 6, হাতে 3, 5 6 30, 3 33 3, হাতে 3, 6 2 12, আর 3 15, 1536, তার সঙ্গে যোগ করবো 145। 6 5 11, 1, হাতে 1, 4 1 5, 5 3 8, 5 1 6 1, 6 5 11, 1, হাতে 1, 4 1 5 3 8, 5 1 6 1। তাহলে এখানে হলো 1681, আর এটা হচ্ছে 256 নিচে ছিল। এখন দেখো বর্গমূল করতে গেলে 1681 বর্গমূল করতে হবে উপরে, আর নিচে 256 বর্গমূলটা করতে হবে। তাহলে প্রথমে দেখো 1681 বর্গমূলটা আমরা করে নিচ্ছি। দুটো করে সংখ্যার মাথায় দাগ দেবো, তোমরা জানো বর্গমূল ইতিমধ্যে করতে শিখে গেছো। তাহলে 4 4 16 মিলে যাচ্ছে, 81 নেমে গেল, 4 2 8, তাহলে 1 বসালেই হয়ে যাচ্ছে। তাহলে 1681 বর্গমূল হলো 41, আর আছে 256। দুটো করে সংখ্যা দাগ দিয়ে নাও। প্রথমেই 1 1 1 যাচ্ছে, তারপর 1 নামলো, 5 6 দুটো একসাথে নামবে, 1কে 2 দিয়ে গুণ করলে 2। এবার 2 এর পাশে কত বসাবে দেখো, আচ্ছা 2 এর পাশে 6 বসিয়ে দেখো, 6 6 36 6, হাতে 3, 6 2 12, 3 15 মিলে গেল। তাহলে এখানে 6 বসাও, এখানে 6 বসিয়ে দাও, 156 মিলে গেল। তাহলে এখানে বর্গমূল করে হলো 256 বর্গমূল 16। তাহলে অতএব √6 পূর্ণ 145/256 সমান, উপরে হচ্ছে 1681, নিচে 256, বর্গমূল চিহ্ন দাও। এবার দুটো আলাদা আলাদা বর্গমূল চিহ্ন করে দেবো, উপরে হচ্ছে 1681 বর্গমূল, নিচে 256 বর্গমূল। তাহলে 1681 বর্গমূল করে আমরা কত পেয়েছি, 41। তাহলে 41 আর নিচে 16। এবার যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব। 16 দিয়ে 41কে ভাগ করো, 16 দিয়ে 32, 16 3 48, তাহলে 16 দিয়ে 32 যাচ্ছে। 2 থেকে 11 9, হাতে 1, 3 1 4 মিলে গেল। এবার দেখো তাহলে কত হচ্ছে, 2 পূর্ণ 9 16, তাহলে 41 16, এটা মিশ্র ভগ্নাংশ করলে হচ্ছে 2 পূর্ণ 9
16। অতএব ভগ্নাংশটি হলো 2 পূর্ণ 9-এর 16। এরপরে 6 দাগের অঙ্কটা বলা হয়েছে হিসাব করে দেখি 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে, এটা কোন হবে, কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে এখানে দেখো গুণফলের বর্গমূলটা বলা হয়েছে 1, তাহলে গুণফলটা কত? তাহলে 1-এর স্কোয়ার হবে। তাহলে লেখো গুণফলের বর্গমূল সমান 1। অতএব গুণফল সমান 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার মানে তোমরা জানো এটা 1 হবে, 1 গুণিত 1 সমান 1। আচ্ছা, এইবার বলা হয়েছে 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা 1 হবে। তাহলে অতএব ভগ্নাংশটি হলো সমান 1 ভাজিত 49-এর 91। ভাগের নিয়ম তোমরা জানো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে ডান দিকটা। 91-এর 49 সমান 1-এর সঙ্গে গুণ করলে 91-এর 49। এরপরে 7-এর অঙ্কটা আমি আর টুকছি না, 7-এর অঙ্কটা সেম অঙ্ক, 6-এর অঙ্কটার মতো একই অঙ্কটা বলা হয়েছে। আচ্ছা আমি দেখাই 7-এর অঙ্কটা। দেখো 7-এর অঙ্কটা ছিল হিসাব করে দেখি 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এখানে 35-এর 42 আছে আর গুণফলের বর্গমূলটা 2 বলা হয়েছে। তাহলে একই রকমভাবে যেহেতু অঙ্কটা হবে, তাহলে এখানে প্রথমে লিখে দেবো যে গুণফলের বর্গমূল সমান দেওয়া হয়েছে 2। অতএব গুণফল কত হবে? গুণফল সমান 2-এর স্কোয়ার সমান 2 গুণিত 2 সমান 4। তাহলে এখানে 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা 4 হচ্ছে। তাহলে অতএব ভগ্নাংশটি হলো সমান 4 ভাজিত 35-এর 42 সমান 4 গুণিত 42-এর 35। 4 দুগুণে 8, 4 4-এ 16, 168-র 45। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দেবো। 35 দিয়ে ভাগ করো। 35 3-এ 105, 35 4 140, 4 দিয়ে যাবে, 4 5-এ 20, 0 হাতে 2, 4 3-এ 12 আর 2-এ 14, 8। আর এখানে হচ্ছে 5 6 2। তাহলে 4 পূর্ণ 28-এর 35, 7 দিয়ে কাটাকুটি করে দাও। 7 4-এ 28, 7 5-এ 35 সমান 4 পূর্ণ 4-এর 5। এরপরে দেখো 8-এর দাগের অঙ্কটা বলা হয়েছিল 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটা ছিল 9-এর 50। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা তুলে নেব 9-এর 50। 9-এর 50-কে বলা হয়েছে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9-কে ভাঙলে আমরা পাচ্ছি 3 3-এ 9, আর 50-কে তুমি ভাঙো 5 10-এ 50, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10। তাহলে 9-কে ভাঙলে আমরা পাচ্ছি 3 গুণিত 3, আর 50-কে ভাঙলে আমরা পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 2। তার মানে এটা উপরে আসছে 3-এর স্কোয়ার আর নিচে আসছে 5-এর স্কোয়ার ইন্টু 2। দেখো এখানে 5-এর স্কোয়ার আছে আর 3-এর স্কোয়ার আছে, কিন্তু 2-এর মাথায় কোনো স্কোয়ার নেই, অর্থাৎ 50 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পুরো সংখ্যাটাকে যদি 2 দিয়ে আমরা গুণ করি, 2 2 কেটে যাচ্ছে, তখন 3-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার রয়ে যাচ্ছে, তখন সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে এখানে 2 একটা বেশি হয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সরাসরি উত্তরটা লিখে দেবো। অতএব 9-এর 50-কে সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর 9-এর অঙ্কটা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14-এর 15 এবং তাদের ভাগফল 35-এর 24 হলে সংখ্যা দুটি কী কী হবে। তাহলে প্রথমে ধরি একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যাটি হলো 14-এর 15 ভাজিত x। যেহেতু দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, এখানে তুমি পূর্ণ সংখ্যা দিয়ে মনে করো, 5 আর 2-এর গুণফলটা 10 দেওয়া আছে,
আর একটি সংখ্যা যদি 5 হয়, অপর সংখ্যাটা 2 হচ্ছে। 2 কীভাবে হচ্ছে? 10কে 5 দিয়ে ভাগ করে আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে গুণফল 10 প্রথমে লিখব, তারপর ভাজিত একটি সংখ্যা লিখব। তাহলে এখানে একটি সংখ্যা x ধরা হয়েছিল, আর যেহেতু গুণফলটা 14-15 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা হবে 14-15 ভাজিত x। এবার দেওয়া হয়েছে তাদের ভাগফল 35-এর 24। তাহলে লিখতে পারি শর্তানুসারে তাদের ভাগফল মানে এই দুটো সংখ্যার ভাগফল। এই দুটো সংখ্যার ভাগফল হচ্ছে 35-এর 24। তাহলে শর্তানুসারে x বাই 14-15 ভাজিত x সমান 35-এর 24। অতএব x নিচে দেখো 14-15, আচ্ছা এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে হয়ে যাবে 1/x ইকুয়াল টু 35-এর 24। অতএব তাহলে উপরে x আর ভাজিত নিচে কত হচ্ছে দেখো 14/15x, উপরটা 14 নিচেটা 15x। তাহলে যেহেতু উপরে x রয়েছে আর নিচে ডিভাইডেড বাই 14/15x, তাহলে এটা ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি x ভাজিত 14/15x সমান 35-এর 24। অতএব x গুণিত 15x/14 সমান 35-এর 24। অতএব 15x স্কোয়ার বাই 14 সমান 35-এর 24। অতএব 15x স্কোয়ার গুণিত 24 সমান 14 গুণিত 35। অতএব x স্কোয়ার সমান কত হচ্ছে 14 × 35 নিচে 15 গুণিত 24। দেখো কাটাকুটি করা যাচ্ছে 5 দিয়ে, 5 3 15, 5 7 35। আচ্ছা এরপর 2 দিয়ে কাটাকুটি করা যাবে, 2 7 14, 2 12 24, আর কাটাকুটি যাচ্ছে না। অতএব x স্কোয়ার সমান কী থাকলো, x স্কোয়ার সমান 7 7 49 আর নিচে 12 3 36। অতএব x ইকুয়াল টু √49-এর 36। 49-এর বর্গমূল 7, 36-এর বর্গমূল 6। তাহলে আমরা একটি সংখ্যা x ধরেছিলাম, তাহলে একটি সংখ্যা 7-এর 6 পেয়ে গেলাম। তাহলে অতএব একটি সংখ্যা সমান 7-এর 6। অতএব অপর সংখ্যাটি সমান 14-15 ভাজিত x ছিল, তাহলে ভাজিত x এর মানটা বসিয়ে দাও 7-এর 6 সমান 14-15 গুণিত 6-এর 7। কাটাকুটি করো 7 দুগুণে 14, 3 দিয়ে কাটাকুটি করো 3 দুগুণে 6, 3 5 15 সমান 2 দুগুণে 4 উপরে আর নিচে 5। অপর সংখ্যাটি 4-এর 5। তাহলে এখানে ছিল চেয়েছে সংখ্যা দুটি কী কী হবে। তাহলে অতএব সংখ্যা দুটি হবে 7-এর 6, 4-এর 5। এরপর 10-এর অঙ্কটা দেখো। 10-এর অঙ্কটা বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16-এর 50 এবং তাদের ভাগফল 1-এর 2 হলে সংখ্যা দুটি কী কী হবে। এই অঙ্কটাও ঠিক 9-এর অঙ্কটার মতো একইভাবে আমরা করব। ধরি একটি সংখ্যা হলো x, অতএব অপর সংখ্যাটি কী হবে 16-এর 50 ভাজিত x হবে, যেহেতু সংখ্যা দুটোর গুণফল দেওয়া ছিল 16-এর 50। অতএব অপর সংখ্যাটি সমান 16-এর 50 ভাজিত x। এবার তাদের ভাগফলটা দেওয়া আছে 1-এর 2। শর্তানুসারে দুটো সংখ্যার ভাগফল, তাহলে একটা সংখ্যা উপরে বসবে আর একটা সংখ্যা নিচে বসবে, সমান দেওয়া আছে 1-এর 2, ভাগফলটা 1-এর 2 দেওয়া আছে। অতএব উপরে x নিচে 16-এর 50 গুণিত 1/x সমান 1-এর 2। অতএব উপরে x ভাজিত এইটার গুণফল কী হবে, উপরে 16 নিচে 50x 16/50x সমান 1-এর 2। অতএব x ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে উল্টে দাও, উপরে 50x নিচে 16 সমান 1-এর 2। তাহলে 50x স্কোয়ার নিচে 16 ইকুয়াল টু 1-এর 2। অতএব 50x স্কোয়ারের সঙ্গে 2 গুণ হয়ে যাবে সমান 16 1 16। অতএব x স্কোয়ার সমান কত হচ্ছে, উপরে 16 নিচে 50 গুণিত 2। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে √, উপরে 16 নিচে 50 2 100। তাহলে 16-এর বর্গমূল হবে 4 আর 100-এর বর্গমূল হচ্ছে 10। 2 দিয়ে কাটাকুটি করলে 2 দুগুণে 4, 2 5 10। অতএব x সমান হলো 2-এর 5। তাহলে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 2-এর 5। অতএব একটি সংখ্যা সমান 2-এর 5। অতএব অপর সংখ্যাটি সমান 16-এর 50 ভাজিত 2-এর 5 সমান 16-এর 50, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে 5-এর 2 করে উল্টে দাও। তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, 2 8 16, 5 10 50, 2 4 8, 2 5 10
সমান 4-এর 5 উত্তর লিখে দাও। অতএব সংখ্যা দুটি হলো 2-এর 5, 4-এর 5। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে ভগ্নাংশের বর্গমূলের আরও অন্য অঙ্কগুলো করানো হবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে।